এখন ইনকা গ্যাদা খুব ভালো ফুটছে। এখন এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস ইনকা গ্যাদা খুব ভালোই পাওয়া যায়। এখন এখন শুধু বেশিরভাগই গ্যাদা ফুটে গেছে, কিছু হয়তো কুঁড়িও আছে। এখনো কিছু কুঁড়ি আছে। কুঁড়ি যতদিন আছে ততদিন খোল জলই দিতে হয় 15 দিন পর পর। সারের মধ্যে খোল জল 100 গ্রাম খোলকে, সর্ষে খোলকে 1 লিটার জলে ভিজিয়ে নিন। ভিজিয়ে কোনো ছাওয়া জায়গাতে ভিজিয়ে রাখুন জল দিয়ে। 1 লিটার জল দিয়ে 100 গ্রাম খোলকে ভিজিয়ে রাখুন। 3 দিন 4 দিন পর 5 দিনের মাথায় সেই জলটা একটু কাঠিতে গুলে নিয়ে আবার সেখান থেকে চা কাপের 1 কাপ জল 1 লিটার জলের সাথে গুলে, যদি তা থেকে আবার 1 কাপ 1 লিটার জলে গুলে গাছে দেওয়া যায়, একটা টবে বা পলি ব্যাগে বা প্লাস্টিক টবে হোক, মাটির টবে হোক, যদি 6 ইঞ্চি 8 ইঞ্চি টব হয় 1 কাপ করে দিন ওই জল, খোল জল। আর যদি 10 ইঞ্চি টব হয় 1.5 কাপ দিন 15 দিন পর পর। তাহলে গাছের গ্রোথ, গাছের ফুলের সাইজ লাস্টিং ভালো করবে। আর যদি পোকা লাগে তাহলে নিম অয়েল স্প্রে করুন 3 ml 1 লিটার জলে গুলে। এখন ফাঙ্গাস খুব একটা হয় না শীতের মধ্যে, সেই জন্য নিম অয়েল 3 ml 1 লিটার জলে গুলে বিকেল বেলা সূর্যাস্তের আগে স্প্রে করুন। তাহলে গাছ এবং ফুলের রং এবং গাছের লাস্টিং, গাছের সবুজ পাতা সবুজই থাকবে, গাছের পাপড়ি ভালো, ফুলের পাপড়ি ভালো থাকবে, ফুলগুলো লাস্টিং করবে। এইভাবে ইনকা গাঁদার সাইজ এইভাবে বড় বড় হবে এবং অনেকদিন লাস্টিং করবে। শুধু বৃষ্টি হয়ে গেলে এর একটু ক্ষতি হয়, এছাড়া ইনকা গাঁদা খুব ভালোই খেলে। অবশ্যই 6-7 ঘন্টা রোদ দরকার, সানলাইট এবং এয়ারি জায়গা, যেখানে বাতাস বইছে, হাওয়া বইছে, সেই জায়গায়। কোনো বদ্ধ জায়গায় রাখলে এই গাছের গ্রোথ ভালো থাকে না, পোকা মাকড়ের উপদ্রব বেড়ে যায়। আর 1 মাস পর পর কাকা 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন বিকেলবেলা সূর্যাস্তের আগে। তাহলে মোটামুটি এই গাছ ঠিক থাকবে। আর গাছে জল দিন যখন একটু শুকিয়ে যাবে মাটি, অল্প শুকিয়ে, খুব বেশি নয়, অল্প শুকিয়ে যাবে, তখন গাছে জল দিন। আর গাছে জল দেওয়ার পর দেখবেন যেন ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। টবের নিচে যে আমরা হোল থাকে, সেই হোল দিয়ে যেন জল বেরিয়ে যায়। আমরা যখন পটিং করি তখন হোলের উপরে খোলাম রাখি, সেই জন্যে। যদি ড্রেনেজ সিস্টেম ভালো না হয় তাহলে গাছ মরে যেতে পারে বা গাছের গ্রোথ ঠিকভাবে হবে না, গাছের শুকিয়ে যেতে পারে গাছ। এই হচ্ছে ইনকা গাঁদার ক্ষেত্রে। এখন তো প্রায় 80% গাছেই ফুল এসে গেছে। সেই ফুল যাতে লাস্টিং করে সেই জন্য মাথায় রাখতে হবে, এবং গাছ যাতে সবুজ থাকে সেই জন্য চেষ্টা করতে হবে। এই হচ্ছে আজকের ইনকা গাঁদার পরিচর্যা বা খাবার এবং ওষুধ ব্যাপারে যেটুকু আমার নলেজ ছিল বললাম। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টসে অবশ্যই লিখবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীকালে আরো কিছু নলেজ আপনারা দিতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ।